সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ ডি পরীক্ষার কাট অফ মার্কস 2026 নিয়ে। অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর এখন চিন্তায় রয়েছেন, কত নম্বর পেলে মেরিট লিস্টে নাম আসতে পারে, কারা চাকরির দৌড়ে এগিয়ে থাকবেন। প্রথমেই বলে রাখি, WBSSC গ্রুপ ডি এর ফাইনাল কাট অফ এখনও অফিসিয়ালি প্রকাশিত হয়নি। অফিসিয়াল কাট অফ নির্ভর করবে পরীক্ষার ফলাফল, পরীক্ষার্থীর সংখ্যা, শূন্যপদ এবং সামগ্রিক নম্বরের উপর। ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবার দেখে নেওয়া যাক সম্ভাব্য কাট অফ অ্যানালিসিস। পরীক্ষার প্রশ্নের মান, পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং বিভিন্ন বিশ্লেষণের ভিত্তিতে বিশেষজ্ঞদের বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী সম্ভাব্য কাট অফ হতে পারে। জেনারেল প্রায় 33 থেকে 36 নম্বরের মধ্যে থাকতে পারে। ওবিসিএ ওবিসিবি প্রায় 32 থেকে 35 নম্বরের মধ্যে থাকতে পারে। এসসি ক্যাটাগরি প্রায় 31 থেকে 34 নম্বরের মধ্যে থাকতে পারে। এসটি ক্যাটাগরি প্রায় 29 থেকে 30 নম্বরের মধ্যে থাকতে পারে। তবে এটি শুধুমাত্র এক্সপেক্টেড কাট অফ, ফাইনাল কাট অফ নয়। এখন প্রশ্ন হল, কত নম্বর হলে সেফ জোন বলা যায়? যাদের নম্বর জেনারেলে 37+, ওবিসিতে 35+, এসসি এসটিতে 33-এর কাছাকাছি বা বেশি, তাদের সম্ভাবনা তুলনামূলক ভালো থাকতে পারে। তবে মনে রাখতে হবে, কাট অফ কখনো শুধুমাত্র নম্বরের উপর নির্ভর করে না। কারণ 1. মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন? 2. কতগুলি শূন্য পদ রয়েছে? 3. প্রশ্ন কতটা কঠিন হয়েছে? 4. ক্যাটেগরি অনুযায়ী প্রতিযোগিতা কেমন হয়েছে? এই সমস্ত বিষয়ের উপর ফাইনাল কাট অফ পরিবর্তন হতে পারে। অনেক পরীক্ষার্থী অ্যান্সার কি দেখে নিজের নম্বর হিসাব করছেন। WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার অ্যান্সার কি প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজেদের সম্ভাব্য স্কোর মিলিয়ে দেখার সুযোগ পেয়েছেন। তাই যারা পরীক্ষা দিয়েছেন তারা এখন নিজের সম্ভাব্য নম্বর হিসাব করুন এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকুন। WBSSC গ্রুপ ডি রেজাল্ট, মেরিট লিস্ট এবং অফিসিয়াল কাট অফ প্রকাশ হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।